ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে গুলির ঘটনায় এসেছে চাঞ্চল্যকর তথ্য। হাদীর সতীর্থ ও প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারী সন্দেহে যে দুজনকে চিহ্নিত করা হয়েছে তারা গত কয়েকদিন ধরেই হাদীর নির্বাচনী প্রচারণায় যুক্ত ছিলেন। ১২ ডিসেম্বর সকাল থেকেও তারা হাদীর সঙ্গেই ছিলেন। ১২ ডিসেম্বর দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোডের ডিআর টাওয়ারের সামনে গুলিবিদ্ধ হন ওসমান হাদী। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় একটি ব্যাটারি চালিত রিকশায় ছিলেন শরীফ ওসমান হাদী। রিকশায় তার সঙ্গে ছিলেন তার ভাই। সে সময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা খুব কাছ থেকে তাকে গুলি করে। জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাইজি জানান, হামলাকারীরা গত কয়েকদিন ধরে হাদীর সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছিলেন। যদিও নিজেদের কোনো রাজনৈতিক দলের সদস্য হিসেবে পরিচয় দেননি তারা। হাদীকে পছন্দ করেন এবং স্বেচ্ছাসেবী হিসেবে প্রচারণায় অংশ নিতেন। তিনি আরও বলেন, সন্দেহভাজন ওই দুজন সবসময় মাস্ক পরা থাকতেন। তাদের মাস্ক খুলতে বলা হলেও ব্যক্তিগত সমস্যার কথা বলে তা খুলতেন না। হাদী ভাই বিষয়টিকে তখন গুরুত্ব দেননি। হাদীর সহকর্মীরা জানান, ১২ ডিসেম্বর সকালেও ওই দুজন হাদীর সঙ্গে ছিলেন। সকালে সেগুনবাগিচা ও মতিঝিল এলাকায় নির্বাচনী প্রচারণা চালান হাদী। ডাকসু স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ বলেন, জুমার নামাজের সময় পিআর টিমের সবাই হাদী ভাইয়ের সঙ্গে নামাজ পড়েছেন, কিন্তু ওই দুজন মসজিদে যাননি। তারা বাইরে দাঁড়িয়ে হাদী ভাইয়ের ওপর নজর রাখছিল। আবদুল্লাহ আল মিনহাজ জানান, সন্দেহভাজন দুজন সকাল থেকেই সন্দেহজনকভাবে চলাফেরা করছিলেন। পিআর টিমের সদস্যরা তাদের ছবি তুলতে চাইলে তাদের ছবি তোলায় নিষেধ করেছিলেন। তিনি বলেন, আমাদের কাছে তাদের ছবি আছে। তদন্তের স্বার্থে এবং যাতে কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানির শিকার না হয় তাই আমরা এখনই ছবি প্রকাশ করছি না। তবে মোটরসাইকেলে চড়ে যাওয়ার একটি ফুটেজ আমরা পেয়েছি, সেখানেও এই দুজনকে দেখা গেছে। মিনহাজ আরও বলেন, যারা পরিকল্পিতভাবে এই আক্রমণ চালিয়েছে তারা প্রমাণ লুকানোর চেষ্টা করবে বলে আমাদের ধারণা। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে হাদীকে দেখে আসার পর আবদুল্লাহ আল মিনহাজ বলেন, হাদী ভাইয়ের মৃত্যু নিশ্চিত করার জন্যই এই আক্রমণ চালানো হয়েছিল। গুলিটি কানের নিচ দিয়ে ঢুকে ঘাড় হয়ে মাথায় বিদ্ধ হয়েছে। প্রথমে তার পালস পাওয়া যাচ্ছিল না এবং ব্রেন কাজ করছিল না। তবে সর্বশেষ খবর অনুযায়ী তার পালস পাওয়া গেছে। এতে কিছুটা আশার আলো দেখছেন চিকিৎসকরা।